স্বাগত আছি আরপিট ব্লগ স্বাগত চ্যানেলে। তো আজকে আমি আবার আরেকটি স্কুটি রিভিউ নিয়ে চলে আসলাম। এ হলো ইয়ামাহার অ্যারক্স 155। তো আজকে এটা সম্বন্ধে জানবো, স্কুটিতে কি কি ফিচার্স রয়েছে, স্কুটিতে কত মাইলেজ দিচ্ছে এবং প্রাইস কি রয়েছে এটা। তো সবটা নিয়েই আমরা কথা বলবো। তো আর দেরি না করে স্টার্ট করি। এ হলো ইয়ামাহা অ্যারক্স 155 সিসি। স্কুটিটি কিন্তু ফুল বাইকের লুকস দিচ্ছে এবং যে এখানে ইঞ্জিন ইউজ করা হয়েছে R15 এর ইঞ্জিন ইউজ করা হয়েছে এখানে, এবং স্কুটিটিকে দেখতেও কিন্তু একদম বাইকের মতোই লাগছে। ফ্রন্ট থেকে কথা বলি এখানে, তো ফ্রন্টে এখানে কিন্তু এলইডি লাইট রয়েছে। আমি স্টার্ট করে একবার দেখিয়ে দিচ্ছি। এবং ডিআরএল রয়েছে উপরের সাইডে, এই সাইডটি কিন্তু ডিআরএল রয়েছে দুনো সাইডে, এবং নিচে রয়েছে এখানে এলইডি লাইট। তার সাথে কিন্তু ডুয়েল সাসপেনশন রয়েছে এবং 14 ইঞ্চ টায়ার এখানে ইউজ করা হয়েছে অ্যালয় ডিস্ক ব্রেকের সাথে, এবং দুটোটা চাকায় মানে রিয়ার এবং ফ্রন্টে দুটোটাই কিন্তু এখানে এবিএস রয়েছে। এবং ইন্ডিকেটারও দেখছো খুব দুর্দান্ত লাগছে, দুটো সাইডে ইন্ডিকেটার দেওয়া রয়েছে, একদম বাল্কি একটা লুক দিচ্ছে দেখতে স্কুটিটি। এবং এখানে রয়েছে উইন্ডশিল্ড ব্লু কোর লেখা রয়েছে সাথে। এই হলো ডিস্ক ব্রেক উইথ এবিএস, 12 টুন এবিএস, ডুয়াল চ্যানেল এবিএস। তার সাথে আমি যদি স্কুটির সাইড প্রোফাইল বলি, সাইড প্রোফাইলে কিন্তু দেখতে দুর্দান্ত লাগছে স্কুটিতে। পিছনের সিটটা যে রয়েছে একটু আপের মধ্যে রয়েছে এবং হিউজ স্পেস রয়েছে, এখানে তিনজন আরামসে বসা যাবে। এবং তার সাথে এখানে যে লুকসটা দিচ্ছে টোটালি বাইকের মতন লুকস দিচ্ছে। মিডলে কিন্তু এখানে অন্য স্কুটির মতন গ্যাপিং নেই। এখানে রয়েছে ফিউল ট্যাঙ্ক, ফিউল খোলা জায়গা রয়েছে এখানে, ফিউল ট্যাঙ্ক। এবং E20 এখানে অলরেডি ইনক্লুড রয়েছে, যদি চাও তোমরা E20 এখানে ভরতে পারো। তার সাথে এ হলো এটার ক্লাস্টারটা। এই ক্লাস্টারের মধ্যে কিন্তু এখানে ট্র্যাকশন কন্ট্রোল রয়েছে, ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে দুটো টায়ারে। তার সাথে মেনু এখান থেকে চেঞ্জ হয়, এগুলো মেনুর বাটন, এখান থেকে কিন্তু ফুল মেনুটা চেঞ্জ করা যায়। তার সাথে দুটো মোড রয়েছে এখানে, নর্মাল ইকো মোড এবং স্পোর্টস মোড। তার সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো সুইচ, যেমন এখানে রয়েছে লাইটের সুইচ, পাস লাইট এবং আপার ডিমার। এখানে রয়েছে তোমাদের হর্ন, তার সাথে ইন্ডিকেটার সুইচ, এবং এই সাইডে রয়েছে তোমাদের আইডল স্টার্ট অ্যান্ড স্টপ বাটন। যেন ট্রাফিক লাইটে গেলে আমরা 3 to 5 সেকেন্ড ওয়েট করলে অটোমেটিকলি কিন্তু স্কুটি বন্ধ হয়ে যায়, তারপর যেই মাত্র আমরা ক্লাস ধরি স্কুটি স্টার্ট হয়ে যায়। সুইচ রয়েছে এখানে। এখানে রয়েছে হ্যাজার্ড। একটা জিনিস ভালো হয়েছে যে অটোমেটিকলি এখানে হ্যাজার্ড লাইট কিন্তু কোম্পানি থেকে দেওয়া রয়েছে। কোম্পানি থেকে কিন্তু এখানে হ্যাজার্ড সুইচ দেওয়া রয়েছে, এবং এই হচ্ছে সেলফের সুইচ। স্কুটিটি কিন্তু একদম দুর্দান্ত লাগছে দেখতে। আর এখানে হলো ফুল কনসোলটা, ফিউল ট্যাঙ্ক খোলার সুইচ রয়েছে এখানে, এবং সিট খোলার সুইচ রয়েছে এখানে। সিটটা আমি পরে আসছি। তার সাথে এখানে রয়েছে ইয়ামাহা কানেক্ট। এই স্কুটিটি ওয়াইফাই দিয়ে তোমাদের স্কুটির সাথে মোবাইলের সাথে কানেক্ট হয়ে যাবে স্কুটিটি, যাতে তোমরা যদি অন্য কেউ নিয়ে যায় তাহলে তোমরা ইজিলি মোবাইলের ভিতরে ট্র্যাক করতে পারবে। জিপিএস সিস্টেম বলতে গেলে এটা ইনবিল্ট জিপিএস সিস্টেম রয়েছে। আমি ওয়াইফাইটাও দেখিয়ে দেবো ওয়াইফাই কোথায় রয়েছে এটা। আর রিয়ার প্রোফাইলে যদি আসি, রিয়ার প্রোফাইলে কিন্তু এলইডি ব্যাকলাইট রয়েছে, এবং যে ইন্ডিকেটার হ্যালোজেন রয়েছে তার সাথে কিন্তু রিয়ার প্রোফাইলে কিন্তু বাল্ক লাগছে দেখতে, এখানে খুব বাল্কি একটা ফিল দিচ্ছে। সেই 14 ইঞ্চি টায়ার রয়েছে এখানে, সিএটের টায়ার ইউজ করা রয়েছে 155 সিসি। এবং মাইলেজের কথা এখানে বলতে গেলে এখন 30 to 33 পাবে। আফটার ফার্স্ট সার্ভিসিং 45 অবধি কিন্তু এখানে মাইলেজ দেওয়া হয়। টোটালি কিন্তু পুরো এখানে বাইকের লুক দেওয়া রয়েছে। পিছনে কিন্তু এখানে ডুয়েল সাসপেনশন ইউজ করা হয়েছে। এখন যদি আমি কথা বলি সিটটা আমি দেখাই এখানে, সিটটা কতদূর রয়েছে। সিটটা এই হলো সিট এখানে ইজিলি কিন্তু আমরা এখানে একটা ফুল হেলমেট রাখতে পারবো, ভালো স্পেস রয়েছে এখানে। অনেকটা বড়, আমি যদি দেখাই উপর থেকে দেখালে বুঝবেন, অনেকটা বড় স্পেস রয়েছে এখানে। হেলমেট ফুল সাইজ হেলমেট এখানে রাখা যাবে, হাফ হেলমেট এখানে দুটো রাখা যাবে। তার সাথে যে আমি ওয়াইফাই কথা বলেছিলাম, ওয়াইফাই ডিভাইসটি এখানে রয়েছে, যার থেকে কিন্তু আমরা ইজিলি মোটরসাইকেল কানেক্ট মানে ইয়ামাহা কানেক্ট দিয়ে কিন্তু আমরা ইজিলি ট্র্যাক করতে পারবো যে
যে কোথায় আছে আমাদের বাইকটি বা কে চালাচ্ছে, কতদূর স্পিডে চালাচ্ছে, ফিউল আছে কিনা সব কিছু কিন্তু ট্র্যাক করা যাবে। তার সাথে এখানে আরেকটি গ্লাভ বক্স রয়েছে, ইজিলি আমরা এখানে সানগ্লাস বা গ্লাভ বক্স রাখতে পারি। তার সাথে ভিতরে একটা রয়েছে চার্জিং সকেট, যেমন ইউএসবি চার্জিং সকেট ভিতরে রয়েছে। বাইক কিন্তু দুর্দান্ত একটি স্মার্ট টেকনোলজির সাথে স্মার্ট প্যাক হিসাবে আসে এবং দুর্দান্ত লুকসে আসে। বাইকটা একদম ইউনিক লুক রয়েছে। ইয়ামাহা অ্যারক্স 155, তার সাথে কিন্তু এখানে ভেরিয়েবল ভ্যালু অটোমেশন রয়েছে। এখানে বাইকটির প্রাইস অ্যাপ্রক্স কাগজপত্র নিয়ে আগরতলার যে প্রাইস হয়েছে 83,000-এর মতন পড়ে। বাকি যে যার যেখান থেকে দেখছো ওদের যেরকম রেজিস্ট্রেশন কস্ট আসবে, তো আগরতলা হিসেবে এটি 83,000 হিসেবে 1,83,000, নট অনলি 83, 1,83,000 হিসাবে এখানে প্রাইসটি আসে উইথ পেপারস। বাকি তোমরা যারা যেখান থেকে দেখছো ওদের রেজিস্ট্রেশন অন্য কিছু হতে পারে রেজিস্ট্রেশন প্রাইস, বাট আগরতলা হিসেবে 1,83,000। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে, আবার কোনো নতুন আপডেটে। তব তক के लिए गुड बाय एंड टेक केयर।